বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের যাত্রা শুরু ২০০১ সালে। ছোটদের দিয়ে শুরু হলেও পরবর্তীতে বড়রাও অংশ হয়ে যায় গণিত অলিম্পিয়াডের। স্কুল কলেজ পেরিয়ে গণিত অলিম্পিয়াড এখন স্নাতক পর্যায়েও প্রতিযোগিতা হয়। শুরু থেকে এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে আসছে বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। এর ধারাবাহিকতায় দেশে চলছে ১৬তম স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা। রংপুর অঞ্চলের গণিতপ্রেমীদের অংশগ্রহণ আশাবাদী করছে গণিত অলিম্পিয়াডকে। বিভাগের ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৫০ শতাধিক গণিতপ্রেমীর মিলন মেলা বসেছিল নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাউস্টে। শুধু গণিতের শিক্ষার্থীরাই নয়, অন্য বিভাগের শিক্ষার্থীরাও সমানভাবে অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। ম্যাথ তো প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি ভালো করতে পারবে। আর পরীক্ষার সময় ভাবনা চিন্তা, মাথার প্রেশার কীরকম কী থাকে ওর উপরে পরীক্ষা যখন যেটা মনে পড়বে কনসেপ্টের সাথে মিলে গেলে তখন অ্যান্সার করা সহজ হয়। এই আয়োজনটার জন্য আমরা ম্যাথের প্রতি অনেক ভালোবাসার সৃষ্টি হয়, কারণ আমরা একাডেমিকের বাইরেও মানে এখানে এসে আমার মনে হচ্ছে যে আমরা নিজেকে যাচাই করতে পারতেছি। গণিতের প্রতি যে একটু ভালো লাগা, ছোটবেলা থেকে ভালো লাগা থেকে মূলত এখানে আসা। যেমন গণিতের প্রতি আগ্রহ বা গণিতের লজিকের উপর চলে নিজেকে জাস্টিফাই করার জন্য এইসব প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই নিজের ডেভেলপমেন্ট হয়। যেমন আমাদের কোর্স আছে, আমি তো সিএসসি ডিপার্টমেন্ট থেকে, সো আমাদের কোর্স আছে ম্যাথের উপর। তো এটা দেওয়ার মাধ্যমে আমাদের মেধাশক্তি এবং আমাদের ম্যাথ করার যে দুর্বলতা সেটাতেও আমরা বুঝতে পারি এবং সেটাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি। গতবারের তুলনায় এবারে আমরা আগ্রহ বেশি দেখছি শিক্ষার্থীদের। গতবারের সফলতা দেখে এবার আরও অনেক আগ্রহী হয়েছে। আমরা ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা বাছাই পরীক্ষা নিয়েছিলাম, সেখানে প্রায় আমাদের ৭০ জন পরীক্ষার্থী আমরা অংশগ্রহণ করছিল আমাদের। সেখান থেকে আমরা ৩৫ জনকে এখানে সিলেক্ট করে আমরা নিয়ে আসছি। ম্যাথ তো একটা মানে সংস্কৃত ভাষা বলতে গেলে আর ম্যাথ সব জায়গায় লাগে। আর এই ধরনের প্রোগ্রাম চালু করে থাকলে সবাই ম্যাথের প্রতি আগ্রহী হবে, সবাই ম্যাথ শেখার প্রতি আগ্রহী হবে আর বেশি বেশি করে ম্যাথ শিখবে। এই গণিতপ্রেমীরা স্বপ্ন দেখে গণিত নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। গণিত বিশ্বে বাংলাদেশের অর্জনও একেবারে মন্দ না। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৪৫ জন সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। এর মধ্যে ২০১৮ সালে একবার স্বর্ণপদকও পেয়েছিল বাংলাদেশ। আমি আমার ফার্স্ট ইয়ার থেকেই ম্যাথের প্রতি অনেক ডেডিকেটেড ছিলাম। আমি ম্যাথ নিয়ে অনেক চিন্তাভাবনা করি, যদি কখনো ঠেকে যাই আমি বারবার ওটা চেষ্টা করি কিভাবে সমাধান করা যায়। তো এরই ধারাবাহিকতায় যে আমাদের বিগত 4টা আমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি, তো বিগত 3টায় আমি হতে পারি নাই। তো 3টায় না হওয়ার পরও আমি হাল ছাড়ি নাই, তো আমি চেষ্টা করে গেছি। এটা আমার লাস্ট অলিম্পিয়াড ছিল, তো আল্লাহর রহমতে এটাতে আমি প্রথম স্থান অধিকার করতে পারি। শিক্ষার্থী এবং এখানে যারা পড়ালেখা করে তাদের মধ্যে ব্যাপক একটা আগ্রহ দেখা দিয়েছে এবং পরবর্তীতে গণিতটা এমন একটা জায়গায় পৌঁছবে, তাদের গণিত ভীতিটা দূর হবে। এটা এডুকেশনাল দিক থেকে। আরেকটা মানবিক এবং দিক থেকে যদি আমরা চিন্তা করি, একজন গণিতের মানুষ 2+2 4 এই জায়গাটাকে স্বচ্ছ গণিতের নলেজ যদি তার ভিতরে থাকে, যে কোনো জিনিস সে স্বচ্ছভাবে চিন্তা করবে। বিভাগীয় শহরের বাইরে রংপুর অঞ্চলের বাছাই প্রতিযোগিতাকে স্বাগত জানিয়েছে সবাই। এভাবে বিকেন্দ্রীকরণ হলে সবার মাঝে উৎসাহ বাড়বে বলে মত সবার। গণিতকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের সামগ্রিক উন্নয়নে কাজে দেবে বলে মত বিশিষ্টজনদের। যে কোনো জায়গায় খুব রিমোট এলাকা থেকে ছেলেপেলেরা খুব জ্ঞানীগুণী ছেলেপেলেরা অনেক বেরিয়ে আসছে। আমার বিশ্বাস এবং আমি আশা করি যে আমাদের এই অঞ্চলের ছেলেপেলেরাও এখান থেকে উঠে উৎসর্গ অনেক দূরে যেতে পারবে, যেটাকে আমরা পিনাকেল অফ গ্লোরি বলি। শুধু প্রযুক্তি এবং বিজ্ঞানের ভাষা না, এটা এখন অর্থনীতি এবং আমাদের বিজনেসের ভাষা। সেই দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে এই গণিতের প্রসার লাভ করেছে। এই গণিত অলিম্পিয়াড শুধুমাত্র বাংলাদেশে পালিত হচ্ছে না, এই গণিত অলিম্পিয়াড আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। এই গণিতের পাশাপাশি পরবর্তীতে অন্যান্য অলিম্পিয়াড, রসায়ন অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, এটাও কিন্তু যাত্রা শুরু করেছে। রংপুর অঞ্চলের সেরা 10 যাচ্ছেন ঢাকায়। 8 অঞ্চলের 80 জনকে নিয়ে 5 ডিসেম্বর বুয়েটে হবে জাতীয় অলিম্পিয়াড। সেখান থেকে সেরা 10 সুযোগ পাবেন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়ার। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।